যখন 2000 জাহাঙ্গীর হোসেন 2022 সালে যখন আমাদের থানায় মামলা করেছিল, সাধারণ গাড়ি করেছিল, তখন ওসি সাহেব যখন ওনাদেরকে নিয়ে বসছিল, উনি ওখানে উপস্থিত ছিলেন এবং উনি এগুলো সমস্ত কাজগুলো করেছিলেন। ইভেন এই যে গতকাল পরশুদিন যে সাংবাদিক সম্মেলন করেছে, এখানেও সম্পূর্ণভাবে ওই সাংবাদিকের সহযোগিতা হয়েছে। সংবাদ সম্মেলনে যে সাংবাদিক ছিল, সংবাদ একাই করেছে, উনি একাই ভিডিও কনফারেন্স করে সংবাদ সম্মেলন। ওই সাংবাদিক ছিল কি নাই? আপনারা দেখতে পাই, পেছনে থাকতে পারে। আপনারা মনে করছেন যে কাউকে দেখায় না, আপনারা মনে করছেন যে ভিডিওতে পেছনে থেকে কাজ ছিল, তার পেছনে সে ছিল, তার পেছনে ছিল, ক্যামেরা পেছনে ছিল। পাইপে লাঠি দিয়ে তাকে আঘাত করেছি এবং ওনাকে 5 লক্ষ টাকা চালানো করেছি, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা আপনাদেরকে স্বর্ণপণ রেখেছি। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানতে চাই যে উনি এই আজিবর সাহেব গত 15 বছর আগে আমার বাচ্চাদের অথচ আমার বাচ্চারা 80 বছর আগে থেকে এই বাড়িতে বসবাস করে, আমরা তার সন্তানরা বসবাস করি। আমাদের জমির পেছনের অংশ থেকে এসে জমি ক্রয় করে, তার চলাচলের কোনো রাস্তা ছিল না। তো যেহেতু আমাদের প্রতিবেশী, আমরা তাদেরকে চলাচল করার সুযোগ দিয়েছি, সে এই রাস্তা ব্যবহার করে চলাচল করছে, বা সে চাচ্ছে এটাকে তার স্থায়ী নিজ নামে করে নেওয়ার জন্য। এর জন্য সে বারবার আমাদেরকে নানাভাবে অত্যাচার করছে। 2021 বা 20 সালের দিকে যখন সে তার 5তলা ভবন তৈরির জন্য প্ল্যান করে, তখন সে আমাদের এই রাস্তা দিয়ে সমস্ত কাজকর্ম শুরু করে। তো আমরা বলেছিলাম যে আমাদের বাড়ি তৈরি করছেন, আপনি রাস্তা তো নেই, বলে আমার রাস্তা ব্যবহার হবে, আপনার যে পথে চলে আমি সে পথে চল। তা আমরা রাজি হয়ে গেছি, চলাচল করছে। এরপর উনি বাড়ি তৈরি করার পরে 4তলা ভবন তৈরি করছে, করার পরে 2021 সালে জোরপূর্বক আমাদের স্থানীয় জাহাঙ্গীর সাংবাদিক ওনার সহযোগিতা রাজবাড়ী প্রশাসনকে ব্যবহার করে আমাদের নামে থানায় সাধারণ ডায়েরি করে। তখন ডায়েরি করে যে আমরা ওনাকে রাস্তা চলাচলে বাধা প্রদান করছি। তখন প্রশাসনের ওসি সাহেব আমাদেরকে ডেকে নিয়ে উভয় পক্ষে কথা শুনানি শেষে সিদ্ধান্ত দেয় যে আপনাদের রাস্তা তো ওপেন, চলাফেরার জন্য সুযোগ রয়েছে, আপনি কেন মিথ্যা মামলা দায়ের করলেন এবং আপনারা পারিবারিকভাবে এটা মীমাংসা করে চলাচল করেন। এরপর ওনাকে আমরা তারপরও বাধা দিই, উনি চলাফেরা করছে। কিছুদিন পরে উনি আবারও ঝামেলা যখন করছেন, তখন উনি সাবেক এখন বর্তমান প্রতিমন্ত্রী আমিনুল হয়েও ওনার কাছেও আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। অভিযোগ করলে উনি ওনার প্রতিনিধির মাধ্যমে আমাদের সমাধান করতে বলেছিল। সেখানে সমাধান বলে দেওয়া ছিল, তাহলে আপনার জমিটা একটু আমিন দিয়ে মেপে আপনারা চলাচল ব্যবস্থা করবেন। তো আমরা উনি যেহেতু রাজবাড়ী পৌরসভার ইঞ্জিনিয়ার, উনি পৌরসভার দুজন আমিন নিয়ে আসছেন, আমরা ইউনিয়ন পরিষদের 2জন আমিন নিয়ে আসছি, মোট 4 জন আমিন এবং পাশাপাশি স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে এখানে সমস্ত বাড়ির মাপঝোপ করা হয়। মাপঝোপ করে একটা সীমানা নির্ধারণ করা হয়, যেখানে তখন সীমা নির্ধারণ করে দিয়ে আমাকে বলা হয় যে তুমি একটু জায়গা ছেড়ে দাও, তুমি একটু জায়গা ছেড়ে দিয়ে রাস্তা তৈরি করো। তো প্রথমে আমি রাজি হই, কারণ আমার জায়গা মাত্র 3 শতাংশ। আমি ওখান থেকে যদি সীমানা ছেড়ে দিই, 3 ফিট জায়গা ছেড়ে দিই, তাহলে আমার বাড়ি করার জায়গা থাকে না। তখন আমার চাচাতো ভাই নামত হোসেন, সে এটা দায়িত্ব নেয়, দায়িত্ব নিয়ে ও আমাকে বুঝিয়ে আমাকে রাজি করে যে আমাকে রাজি হয়েছে 3 ফিট জায়গা ছেড়ে দেয়, কিছু হবে না। আমি ওকে সম্মান জানিয়ে ওর কাছে রাজি হয়ে 3 ফিট জায়গা ছেড়ে রাজি হয়েছি। তো সম্পূর্ণ আমাদেরকে এটাকে সহযোগিতা করছে আমাদের ওই পক্ষে সমস্যার জন্য। অথচ ওকেও মিথ্যা মামলা অভিযুক্ত করা হচ্ছে। এরপর 2022 এতেও সেই খ্যাত হয়নি।
সে অবশেষে কিছুদিন পরে 2 বছর পরে সে এসে বলছে যে আমি এই রাস্তার এই মবজাব মানি না, আমি এখানে রাস্তা হবে না, রাস্তা যেভাবে আছে মানে উনি যেভাবে চাচ্ছে সেটা সম্পূর্ণটা আমার জমির মধ্যে রাস্তা হবে, উনি কোনো জায়গায় ছাড়বেন যোগ একটা বল প্রয়োগ করে। কারণ উনি পৌরসভা ইঞ্জিনিয়ার, ওনার ভাই হচ্ছে সাংবাদিক জাহাঙ্গীর, ওনার ভাইরা হচ্ছে ঢাকার ডিবি এসআই, উনি রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন, সবগুলো খাটিয়ে উনি আমাদেরকে যোগ রেখেছে। আমরা এলাকার নিরহ 3 ভাই, আমাদের ভাইরা নিরহ, আপনারা আমাদের খোঁজখবর নিতে পারেন এলাকার মধ্যে আমাদের সম্পর্কে আমাদের জন্ম থেকে এখন পর্যন্ত আমাদের কোনো বদনাম আমাদের নামে কেউ কিছু খারাপ কিছু বলতে পারে কিনা, আর ওনাদের সম্পর্কে মন্তব্য নিয়ে যে ওনারা আমাদের সম্পর্কে বলে। তো যাই হোক, সে কথা না। এখন যখন ওনারা আমাদেরকে আবার মানেন, তখন বাংলাদেশ সেনাবাহিনী যখন 2024-25-এর রাজনৈতিক অবস্থান করছিল, তখন 2025-এর শেষের দিকে ওনারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। সেনাবাহিনী থেকে আমাদেরকে কল করে, আমি ঢাকা থেকে চলে আসি, আমার ভাই আমারও বড় ভাই আমি সবাই উপস্থিত হই এবং ওনারা 2জন, উনি এবং ওয়াইফ উপস্থিত হন, হয়ে তারা আমার আলোচনার মাধ্যমে শুনানি শেষে এবং তারা তদন্ত করে পরে আমাদেরকে সিদ্ধান্ত দেয় যে রাস্তা তো আপনাদের চলাচলের জন্য উন্মুক্তই আছে এবং ওনাদের যে ভাড়াটিয়া, যে 4 ভাড়াটা সকলে চলাফেরা করছে রাস্তা দিয়ে, তো উন্মুক্ত আছে, আপনাদের কিন্তু বাধা প্রদান করেনি, অথচ মিথ্যা মামলা দিয়ে মিথ্যা কথা বলে ওনাদেরকে হয়রানি করতেছেন কেন? এবং আপনারা যেহেতু নিজেরা পারিবারিকভাবে এটা ওনারাও বলছেন সমাধান করে নেন, সমাধান করে আমাদেরকে জানিয়ে দিন ব্যাপার সমাধান হয়ে গেছে। কিন্তু এরপরও উনি কোনো সমাধানে এগিয়ে আসেনি, উনি কারো সমাধানের পথেই উনি মেনে নিচ্ছে না। এখন যে আমি আপনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পেরেছি, উনি যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে যে উল্লেখ করছে ঘটনার দিন ওনাকে আহত করা হয়েছে, এই সম্পর্কে আমি কিছু বলি। যে ঘটনার দিন আমি ছিলাম ঢাকায়, আমি ঢাকায় একটা প্রাইভেট চাকুরি করি, সেই চাকুরির ঘটনার দিনের সমস্ত ডকুমেন্ট আমার কাছে আসছে। আমার বড় ভাই তার ছেলের বাচ্চা হসপিটালে ভর্তি ছিল, হসপিটালে ভর্তি ছিল, সে ঢাকায় অবস্থান করছিল। ইমারত তখন সকালের যে কথা, ইমারত ঘুমিয়েছিল। আর আলমগীর সে লাইন কেবলে কাজ করে, সে আলাদিপুর তখন অবস্থান করছিল। অর্থাৎ বাড়িতে আমরা 4 ভাই কেউ উপস্থিত ছিলাম না, আলামিনও উপস্থিত ছিল না, উনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। ওই দিন সকালে আমার ছোট ভাইয়ের স্ত্রী ওই পথ দিয়ে আসছিল, উনি মোটর বাইক নিয়ে আমার ছোট ভাইয়ের স্ত্রী গায়ে খেয়ে দেয় হত্যার উদ্দেশ্য। আমার নাম সাজেদা বেগম। আর আজিবারে হইলো নাতিন জামাই সামান্য কোনো মর্যাদা না, আমার মায়েরা এবার তারাই দিচ্ছে। আমার কোনো সম্পত্তি ছিল, কোনো সম্পত্তি নাই, জায়গা ওনার অনেক সম্পত্তি বাইরে মাঠে, তার কোনো সংসারের টাকা কোনোদিন দেয় নাই, ওই মহিলা খাওয়া নাই, মহিলার কোনো কিছু দেওয়া যাবে না। আমি কীভাবে টাকা ছাড়া, আমার স্বামী নাই, আমি কীভাবে চলছি আল্লাহ ছাড়া? আমি ঢাকা কাজ করে খাইছি ভাতের জ্বালায়, কষ্টের জ্বালায়। আজিবার আপনার কি হয়? আজিবার হচ্ছে আমার স্বামীর হলো নাতিন জামাই, অনেক অন্যায় ও মারছে, তারপরে তার শাশুড়ি স্টোক আমারে মারছে। কি কারণে? মানে আমি এখানে থাকছি না, থাকি না, বাপের ফালাই দিয়ে ছেলেদের সব, ওর বাপ আমাদের চাইতে দেন, এখন তুমি আমার মুখের দিকে তাকাই থাকো, আমাদের ঘরে এনে ঢুকে রাখছে। আমি দিতে চাইছিলাম, দেখো ওনার স্বামী, আমার স্বামীর মুখের দিকে তাকে আমি আর ফিরে যাই না, মাথা মুখটা ফাটাই ফেলাইছিল, অনেক মারছি পাটকেল দিয়ে আমার। আপনি কি চান এখন? এখন আপনি কি চান? আর আমি চাই, আমি সম্পত্তিটা কেমনে চাই, আমি আপনার কাছে বিচার দিছি, আপনাকে বিচারে কি বলে আমি কেমনে দেব, আমি সম্পত্তি কীভাবে পাবো? আমি না পাইলে তো আমি চলতে পারি না। তারা তো আমার ওয়ারিসের সম্পত্তি কিছুই দেয় না, মনটুকু দেয় না। ওয়ারিস চান? হ্যাঁ, আমার ওয়ারিস চাই। আমার নাম আক্তার, আমার স্বামীর নাম মোহাম্মদ আলমগীর। সম্ভবত 8 তারিখ শনিবার সকাল 10:15 বাজে আমি আমাদের পারিবারিক যে রাস্তা সেখান দিয়ে আমি যাচ্ছিলাম, তখন উল্টা নিয়ে উনি বাড়ি থেকে বেরোচ্ছিল। তখন ওনাকে দেখে
অনেকবার আমি সাইড হওয়া খাওয়ানোর পরেও হুন্ডা আমার গান করতে উঠাই দেয়। উনিকে আজিবর রহমান যখন আমার গান করতে হুন্ডা উঠাই দেয় তখন আমি শিক্ষাতে এবং বলি যে জানো তুই কি চোখে দেখিস না, তখন উনি আমাকে বলো তোকে ট্রাক চাপা দিয়ে মারতে চাইছিলাম, তখন তো হুন্ডা চাপা দিয়েছি। তুই আর তোর স্বামী ভাষণ দিয়ে উস্কাচ্ছিস, তারা আমাদের জমি একবার বৃষ্টি করে আমাদের দিচ্ছে না। আমি পৌরসভায় এই পৌরসভায় করতে চাইছি, তোর কারণেই করতে পারে নাই। এইগুলো বলে উনি আমাকে লাথি কি ঘুষি দেয়, সাথে আজিবরের স্ত্রী ফাতেমা আমাকে মারা শুরু করে। তখন তো আমি সিগন্যাল দিলে পরে আমার আশপাশের মহিলারা এসে ওইখানেই খড়ি কাটা ছিল, আগের ডাল দিয়ে ওনাকে 2-3টা বাড়ি দেয়। তখন উনি আমাকে মারধর করেছিল, 2-3টা ওনাকে বাড়ি দিলে তারপরে লোকজন জড়ো হইলে তখন উনি কি করতেন, তখন দেখেন লোকজন জড়ো হয়ে গেছে, মহিলারা ওনাকে 2-3টা বাড়ি দিছে, তখন উনি দৌড় করে বাড়ির ভিতরে পড়ায়। মিথ্যা সম্পূর্ণ বানোয়াট। কারণ চাঁদাবাজি করবো কেন? আমি যদি রাস্তা ব্যবহার করতে না দিতাম তাহলে আমি চাঁদাবাজি দাবি করতে প্রসঙ্গ আসছে। আমি যে রাস্তা ব্যবহার করতে দিয়েছি, তারা রাস্তা ব্যবহার করতেছে এবং তারা আমার জায়গাকে রেজিস্ট্রি করে নিতে যাচ্ছে, আমি সেটা দিচ্ছি না। আমি বলছি যে আপনার রাস্তা ব্যবহার করেন, আমি রাস্তা ব্যবহার করি, উভয় পক্ষে রাস্তার প্রয়োজন আছে। এখানে চাঁদাবাজির তো কোনো প্রসঙ্গ না। আমি এটা কি ভদ্রতা